এই একটা রাঙালু আর তার সাথেই এক বাটি ময়দা। এই রাঙালুটার সাথে এক বাটি ময়দা মিশিয়ে দিয়ে দেখুন এর কামাল, কত সুন্দর একটা রেসিপি হয়ে যাবে ভাবতেই পারবেন না। বেশিও নাই, দেখুন মাত্র একটা রাঙালু আর এক বাটি ময়দা। এমন কি আর উপকরণ সবসময় হাতের কাছে থাকে, দেখুন কি হয়। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। ব্রেকফাস্টে অথবা ডিনারে আমরা তো পরোটা সচরাচর করেই থাকি, কিন্তু সেই পরোটাটা যখন আমরা একটু অন্যরকমভাবে করি তখন যে তার শুধু স্বাদ বেড়ে যায় তা কিন্তু নয়, সেটা কিন্তু সবাই দেখবেন খুব খুশি হয়েই খায়। চলুন আজকে আমি আপনাদের একটা পরোটা রেসিপি দেখাবো। আর কিসের পরোটা করব সেটা এখনই বলছি না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমেই আমি এই রাঙালুটার খোসা ছাড়িয়ে নেব। রাঙালুটা তো আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এরকম টুকরো করে কেটেও নিয়েছি। একটু আধটু খোসা গায়ে লেগে আছে, ওটা ভালোভাবে ছাড়াইনি, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম জল। এবার আমি যে রাঙালুগুলো কেটে রেখেছিলাম, রাঙালুই বলুন মিষ্টি আলুই বলুন, আলুগুলো এবার এর মধ্যে আমি রাঙালুগুলো দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ করে নেব। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। সেদ্ধটা হয়ে গেলে দেখাচ্ছি। রাঙালুগুলো তো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর জল থেকে তুলে একটু ঠান্ডাও করে নিয়েছি। এরপর একটু হাতে করে ম্যাশ করে নিচ্ছি। তো ঠান্ডাটা করে নিয়েছি বলে করতে পারছি না, গরম অবস্থায় হলে পারতাম না। এরপর এখানে দিয়ে দিচ্ছি ওই যে এক বাটি ময়দা নিয়েছিলাম, এই ময়দাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ তেল, রিফাইন্ড তেল। এবার সব কিছু ভালো করে হাতে করে মেখে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়েই সব থেকে ভালো হয়, মাখার কাজটা। আলাদা করে আর জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই আলুটা দিয়ে কিন্তু মাখাটা হয়ে যাবে। তাও যদি মনে হয় যে একটু জলের দরকার আছে, সামান্য একটু জল মিশিয়ে নিতে পারেন। তবে আমার আর জলের দরকার লাগবে না, আমার এটা দিয়ে মাখা হয়ে যাচ্ছে। ডোটা তো একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওপরে একটু তেল দিয়ে রেখে দিচ্ছি, 10 মিনিট পরে দেখাচ্ছি। ডোটা তো আমি রেখে দিয়েছিলাম 10 মিনিট। এরপর এখান থেকে আমি লেচি কেটে নেব। খুব বেশি বড় বড় করবো না, এরকম মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। এই যে এরকম মিডিয়াম সাইজের করে নিচ্ছি। সব ডোটা থেকে লেচি কেটে নেবো। তবে আমি ডোটা থেকে লেচিগুলো কেটে নিয়েছি। এই যে এই কটা লেচি হয়েছে। এক বাটি ময়দা নিয়েছিলাম। এবার আমি এখানে একটা বেলুন চাকি নিয়েছি, তার উপর একটু ময়দা ছড়িয়ে দিলাম। ময়দা ছড়িয়ে এই একটা লেচি দিলাম, দিয়ে এবার বেলে নেব এইভাবে। প্রথমে এরকম গোল করে বেললাম, তারপর এই দুটো সাইড এইভাবে জুড়ে দিলাম, আর এদিকটা এরকম জুড়ে দিলাম, তারপর এদিক থেকে এরকম মুড়ে দিলাম। এরপর এটাকে এইভাবে চৌকো করে বেলবো, এইভাবে। আপনারা এটা চাইলে চৌকো না করে গোলও করতে পারেন, 3 কোণাও করতে পারেন। এটা দেখতে ভালো লাগার জন্য আমি এরকম চৌকো করে বেলছি, এইভাবে। একটা তো বেলা হয়ে গেল, এবার আমি আর একটাও বেলে দেখাচ্ছি। আবার একটু ময়দা ছড়িয়ে দিলাম, একটা লেচি নিলাম, দিয়ে প্রথমে এরকম গোল করে বেলে নেব। প্রথমে গোল করে বেলে নিলাম, তারপরে এই 2 সাইড থেকে এইভাবে মুড়ে দেব, দিয়ে এই দিকটা এরকম মুড়ে দেব আর এই দিকটা এরকম মুড়ে দেবো। এবারে এটাকে আমি চৌকো করে বেলবো, এইভাবে। এইভাবেই সবগুলো বেলে নেব। এবার আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি। এবার চাটুর উপর দিয়ে দিলাম একটা পরোটা। প্রথমে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব ফার্স্টে, এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে তো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে তেল, 2 চামচ রিফাইন্ড তেল। কত সুন্দর ফুলছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা তো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি।
আবারও একটা ভেজে দেখাচ্ছি। ওই চাটুর মধ্যেই আমি আবারও একটা পরোটা দিয়ে দিলাম, আবার ওই একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে তো ভেজে নিলাম, এরপর দিয়ে দিচ্ছি তেল। আবারও এটাকে ভালো করে ভেজে নেব। এইভাবে করতে পারলে দেখুন কত সুন্দর ফুলছে, এরকমভাবে কিন্তু ফুলবে। আর এই পরোটাগুলো এত সফট হয়, না খেলে বুঝতে পারবেন না। এটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। একদম রেডি হয়ে গেল রাঙা আলুর পরোটা। এই রাঙা আলুর পরোটা খেতে কিন্তু ভীষণ ভালো, আর এত সফট হয়, এই যে দেখুন, না দেখলে বুঝতে পারবেন না। অনেকক্ষণ পর্যন্ত এটা কিন্তু এরকম নরমই থাকে, আর টেস্ট তো দুর্দান্ত হয়। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। একদম পরিবেশনের জন্য রেডি করে ফেলেছি রাঙালুর পরোটা। তাহলে আর দেরি কেন, গরম গরম খেয়ে নেওয়াই ভালো। আর সাথে নিয়েছি ঝাল ঝাল করে আলুর তরকারি আর দুটো সন্দেশ। মিষ্টি দুটো যদি নাও থাকে, এই তরকারি সাথেই কিন্তু দারুণ লাগবে। আর এটা শুধু শুধুও খাওয়া যায়, শুধু খেতেও কিন্তু খারাপ লাগে না, কারণ রাঙালুতে এমনিও মিষ্টি, আর সাথে একটু চিনিও মেশানো আছে। দুর্দান্ত খেতে লাগে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আপনারাও রাঙালুর পরোটা একদিন বাড়িতে বানিয়ে দেখবেন। আর এই পরোটাটা খাওয়ার জন্য আপনার অন্য কিছু লাগবেও না, কারণ এমনি তো মিষ্টি মিষ্টি হয়, শুধুই খেয়ে নেওয়া যায়। আমি তো হাফ পরোটা শুধুই খেয়ে নিই, তারপরে তরকারি দিয়ে খাই। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।